বাড়ির পানি ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে আমি প্রথমে পানি ট্যাঙ্কিটা খুললাম, খোলার পরে দেখতে পারতেছেন যে ভিতরের অবস্থাটা কিরকম। এই যে দেখেন একদম কালো হয়ে গেছে, একদম আপনার যে আয়রন টাইরন দিয়ে লাল এবং কালো হয়ে গেছে, ভরপুর পানি আছে। পানিটা আমি সরিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, কারণ পানিটা শেষ না হলে এটা পরিষ্কার করা সম্ভব না। তাই পানিটা সাধারণত প্রথম অবস্থায় আমি সরিয়ে নিচ্ছি। তো উপকরণ হিসাবে আপনাদেরকে যেটা যেটা লাগবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই টাঙ্কিটা পরিষ্কার করতে আমি সাধারণত উপকরণ হিসেবে পানি নিয়েছি 1 বালতি, কারণ পানিটা লাগবে। তারপর অনেকেই যে কাজটা করেন যে ব্র্যান্ডের ভালো ভালো জিনিস দিয়ে অনলাইন থেকে অর্ডার করে তারপর ট্যাঙ্কি পরিষ্কার করেন। তো এইটা করতে হবে না, একদম সিম্পলি ভাবে করতে গেলে যেটা লাগবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ু নিয়েছি, যেটা দিয়ে সাধারণত ঘর ঝাড়ু দেওয়া হয়। তারপর এটা দিয়ে যেটা সাধারণত ঘরের মধ্যে সুতা মারা হয় পরিষ্কার করার জন্য। আর উপকরণ হিসেবে যেটা নিয়েছি সেটা হলো এখানে দেখতেই পাচ্ছেন আপনার ডিটারজেন্ট পাউডার এবং বিম। বিম দিয়ে যেটা মহিলারা সাধারণত থালা বাসন মাজা হয় সেই বিম নিয়েছি। তো এই দুইটাই উপকরণ হিসাবে নিছি। তো এখন দেখাবো আপনাদেরকে যে বাজারের যে আপনারা দামি দামি ব্র্যান্ডের জিনিসগুলো দিয়ে পরিষ্কার করেন ওইটার মতো হই নাকি এর চেয়ে কম হই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি পানিটা একদম সরিয়ে নিতেছি, কারণ পানিটা যদি আপনি সরিয়ে না নেন তাহলে কিন্তু এটা ক্লিন করা সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ভিতরের অবস্থা। তো আপনারা সাথে দেখেন, দেখেন কতটুকু ক্লিন হয়। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা যেটা করবো এই যে আমাদের কাছে ডিটারজেন্ট পাউডার আছে, আমরা পর্যাপ্ত পরিমাণ ডিটারজেন্ট পাউডার এই পানিটার মধ্যে আমরা ঢেলে দিব। ঢেলে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে পানিটা ফেনা হয় এবং নিচে যে আপনার ডিটারজেন্ট গুলো আছে সেগুলো যাতে, অর্থাৎ ময়লাগুলো আছে সেগুলো যাতে আমরা ভালো মতো একটু ক্লিন করতে পারি। তো প্রথমে আমরা একটা সিম্পল ভাবে এই যে ডিটারজেন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা যে এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে প্রথম অবস্থায় আমরা যে কাজটা করব, এই যে পানিটা দিলাম, এটা এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা কি অবস্থা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা প্রথম অবস্থায় আমরা একবার এই যে ডিটারজেন্ট যে দিলাম সেই পানি দিয়ে একবার ভালো করে একটু ঘষে নেব। তো নেওয়ার পর দেখবেন যে কিছুটা আপনার পরিষ্কার হবে। তারপর যেটা করব সেটা হলো আমরা যে বাকি যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমরা ব্যবহার করব। প্রথম অবস্থায় আপনারা বিম এবং আপনার ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে এভাবে ঘষে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন। ঘষে রেখে দিবেন এই জন্য যে অনেক পুরাতন ময়লা এগুলো সহজে উঠতে চায় না। তো দেখতেই পাচ্ছেন প্রায় 80% উঠে গেছে। এভাবে কতক্ষণ ঘষে রেখে দিবেন। এই ফাঁকে আপনারা যেটা করবেন সেটা হলো একটা চকবার আইসক্রিম খাবেন, যদি গরমের দিন হয়ে থাকে তাহলে খুব মজা পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি অর্ধেক ঘষে এভাবে রেখে দিলাম, আবার নতুন করে ঘষবো। তো ক্লিন করা কিন্তু একটা ট্যাঙ্কি এত সহজ না। আপনারা কিভাবে করবেন, এই যে এভাবে ঘষা দিবেন, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। তাহলে হলো কি ডিটারজেন্ট এবং বিমটা ভালোভাবে এটাতে লাগবে এবং দাগগুলো কিন্তু আপনি ওঠার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, দেখেন আপনারা যে ড্রামটা কতটুকু পরিষ্কার হয়েছে বা ট্যাঙ্কারটা কতটুকু পরিষ্কার হচ্ছে, আপনাদেরকে যদি একটু ভিতর থেকে দেখাই তাহলে এই যে দেখতেই পাচ্ছেন ভিতর দিয়ে আসে অনেক কিন্তু পরিষ্কার হয়েছে। আপনারা কি ভাবছিলেন যে ডিটারজেন্ট দিয়ে আর বিম সাবান দিয়ে এত সুন্দর পরিষ্কার হবে? এই যে দেখেন আপনাদেরকে আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না? অনেকটা সুন্দর পরিষ্কার হয়েছে। যতটুকু পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের জিনিস থেকে। আর দেখেন যে কি পরিমাণে ময়লা বের হয়েছে ডান থেকে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একেবারে ছাদ প্রায় বেসে যাওয়া অবস্থায় এই ধরনের দেখতেই পাচ্ছেন একেবারে পুরো ছাদ কিন্তু বাসিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা এখন পানি ছাড়ছি, দেখি কতটা পানি পরিষ্কার থাকে বা পরিষ্কার উঠে। তো দেখতেই পাচ্ছেন এই যে পানি কিন্তু মোটরে ছেড়ে দিছি, পানি কিন্তু একদম ফকফকা পরিষ্কার। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে কিন্তু আপনি কিন্তু খুব স্বচ্ছ পানির জন্য এভাবে ব্যবহার করতে পারেন।